আজ মণিপুর সফরে প্রধানমন্ত্রী 1200 কোটি টাকারও বেশি প্রকল্প উদ্বোধন, 7300 কোটি টাকার অতিরিক্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। অশান্তি 2 বছর পর প্রথমবার মণিপুরে প্রধানমন্ত্রী। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ইন্দ্রাণী, জানবো তোমার কাছ থেকে সফরসূচি সম্পর্কে। দেখো, 1923 সালের 3রা মে মণিপুরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার 865 দিন পরে প্রথমবার মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে মণিপুরে 1200 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন এবং 7300 কোটি টাকার অতিরিক্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। ইম্ফলের কাংলা দুর্গ এবং চুপচাঁদপুরে শান্তি মাঠে এই প্রস্তুতি চলছে এবং এই মুহূর্তে মোদী কিন্তু পৌঁছে গিয়েছেন মিজোরামে এবং মিজোরামের আইজলে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করছেন এবং মিজোরামের পরেই তিনি সরাসরি চলে যাবেন মণিপুরে এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রী এই 1200 কোটি টাকার যে প্রজেক্টগুলোর উন্নয়ন প্রজেক্ট সেগুলো উদ্বোধন করবেন। দীর্ঘদিন ধরে বিরোধীরা দাবি জানিয়ে আসছিল প্রধানমন্ত্রী যাতে মণিপুরে যান। মণিপুরে কুকি এবং মৈতেই এই দুই যে সম্প্রদায় তাদের মধ্যে গন্ডগোল এবং অশান্তির জোরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, তাই নিয়ে সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল। তারপর মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। সেই ঘটনার দীর্ঘদিন পরে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর যাচ্ছেন এবং সেখানে গিয়ে উভয় সম্প্রদায়ের জন্য এবং সমগ্র মণিপুরবাসীর জন্য তিনি একাধিক প্রজেক্ট উদ্বোধন করবেন এবং এই কারণে আজকে মণিপুরের সমস্ত সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কড়া করা হয়েছে। এবারও কি ইন্দ্রাণী, এটা নিয়ে রাজনৈতিক মহল কিভাবে দেখছে, বিশেষ করে দিল্লির বা রাজধানীর বুকে কোনো চর্চা? দেখো, রাজনৈতিক মহল কংগ্রেস কিন্তু প্রচন্ড এর বিরোধিতা করছে। কংগ্রেস বলছে যেই সময় মণিপুর জ্বলছিল সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে পৌঁছাননি। এখন যখন মণিপুরে অনেকটাই শান্তি স্থাপনা রয়েছে, যখন দুই সম্প্রদায় মোটামুটি নিজেদের কাজ করছেন বা ধীরে ধীরে চুপ করে যাচ্ছেন, সেই সময় প্রধানমন্ত্রী সেখানে গিয়ে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছেন। অপরদিকে বিজেপির পক্ষে যেটা বক্তব্য যে দুটি সম্প্রদায়ের মধ্যে এই যে গন্ডগোল, এটা কিন্তু আজকের নয়, এটা দীর্ঘদিনের এবং ইউপিএ আমল থেকে এই গন্ডগোলের সূত্রপাত হয়েছিল এবং ধীরে ধীরে সেই গন্ডগোল বেড়েছে। এরপর রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি কিন্তু এই দুই সম্প্রদায়ের মধ্যে মৈত্রী স্থাপন করিয়েছে বা দুই সম্প্রদায়কে তাদের যে আগ্রাসী মনোভাব সেটাকে সীমিত করতে সক্ষম হয়েছে। তারপর প্রধানমন্ত্রী মোদী সেখানে যাচ্ছেন এবং প্রায় 12,500 কোটি টাকার 1230,000 কোটি টাকার প্রজেক্ট তিনি উদ্বোধন করবেন এবং 7,300 কোটি টাকার আরো নতুন প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই যে ব্যাপক উন্নয়ন যোগ্য, এটা কিন্তু বিজেপির হাত ধরেই হয়েছে এবং সেই কারণে বিজেপি নিজেদের অর্থাৎ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রেয় দিতে চাইছেন। অপরদিকে তৃণমূল, কংগ্রেস সহ যে বিরোধী দলগুলো রয়েছে তারা কিন্তু এই মণিপুরে যে ভয়ঙ্কর হিংসার ঘটনা ঘটেছিল তার জন্য সোজাসুজি বিজেপি সরকারের গাফিলতির কথাই বলছে, কারণ সেই সময় বিজেপি ক্ষমতায় ছিল মণিপুরে। নিজেদের সরকার ফেলে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন কেন জারি করতে বাধ্য হয়েছিল বিজেপি সরকার, সেই কথা মনে করিয়ে দিচ্ছেন বিরোধীরা এবং একই সাথে তাদের যেটা বক্তব্য যে কতদিন মণিপুরে এভাবে রাষ্ট্রপতি শাসন চলবে, কতদিন মণিপুর পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পাবে। আজ প্রধানমন্ত্রী মোদী সেটা ক্লিয়ার করুন। এবার অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম, ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন টেলিফোনে। মণিপুরে গোষ্ঠী হিংসায় প্রায় 260 জনের প্রাণ গিয়েছে এবং 57,000 মানুষ ঘর ছাড়া এখনো। আর এই আবহে প্রধানমন্ত্রীর সফর। মণিপুরে 2023 সালের যে হিংসা, সেই হিংসা বিভিন্ন সময়ে মাথাচাড়া দিয়েছে এবং এই পরিস্থিতি যখন খানিকটা শান্তি ফিরেছে মণিপুরে, সেই আবহে প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ।